হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ঘুরতে যাওয়ার পরে আজকে ফার্স্ট দিয়ে বাড়ি থেকে ভিডিও বানাচ্ছি। ছোট্ট একটা ভিডিও। তো সকালবেলাতে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেইগুলো দেখে নিচ্ছি যে ঠিকঠাক মতো এসছে কিনা। যে একটা টক দই, এটা টকও না মিষ্টিও না, বেশ এটাই খায় রুদ্র আর কি। একটা মুড়ির প্যাকেট, আর এই যে ম্যাগি শেষ হয়ে গেছিল, ম্যাগি আর এই যে পনির, এই পনিরটাই খুব সুন্দর হয় আর কি। এই পনিরটাই রুদ্র বেটু খায়, আমি তো পনির খাই না। তো আর বেটুর জন্য টিফিনের জন্য কিছু কেক, এইসব চিপস, এইগুলোই আনতে দিয়েছিলাম। ব্যাস এই কটা সকাল সকাল চলে এসছে। আর আনতে দিয়েছিলাম হচ্ছে দুধ, দুধ একদম বাড়িতে ছিল না। তো সব দেখলাম ঠিকঠাক মতো চলে এসছে। আর ব্লিঙ্কিটে না অনেক তাড়াতাড়ি চলে আসে, তো খুব সুবিধা হয় আমার। এদিকে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি, রুদ্র বেটু সবাই বেরিয়ে গেছে। তো আমি এখন এই ঘরটা মুছে নিলে আর কি স্নানে যেতে পারবো। তো সেই জন্য ঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এই জানলাটা একদম খুলতে পারছি না, না এত পোকা হচ্ছে। সেই জন্য ঘর মোছার সময় তখনই আমি জানলাটা দিয়ে দিই, কারণ বিকেলের দিকে যদি বেটুকে পড়াতে পড়াতে ভুলে যায়, তো আর এত পোকা ভর্তি হয়ে যাচ্ছে। আর এই পোকাগুলো এসে শুধু আমার বেটুর গায়েই বেশি করে বসছে। আর ও ভীষণ ভয় পায়, সব কিছুতে এত ভয় পায় না কি বলবো। তো যাই হোক, ঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে নিজেও পরিষ্কার হয়ে নিয়েছি, কারণ বেশ কিছুদিন ধরে আমি পুজো করতে পারছিলাম না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। অন্যবারে কি, অন্য সময় কি করি, বুধবার দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখানোর আগে আমি তো ঠাকুর ঘর পরিষ্কার করি। আর বৃহস্পতিবার সমস্তটা পরিষ্কার করি এবং বাসন টাসনও ধুয়ে রাখি ঠাকুরের। কিন্তু এই কয়েকটা দিন আমি যেহেতু ছুটে পারিনি, তাই আজকে স্নান করলাম। আর এদিকে বাসনও ধুয়ে চলে গেছে বোনটা। তো স্নান করে নিয়ে এবার আমি ভাবছি আজকে একটু ঠাকুর ঘরগুলো একদম ক্লিন করব। তারপরে ঠাকুরের বাসনপত্র ধোয়া এগুলোও আছে। অন্যদিন বুধবার দিন যদি আমি বিকেলে করে রাখি না, তাহলে একটু সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয়, কিন্তু কিছু করার ছিল না। তো এখানে ঠাকুরের বাসনপত্রগুলো আমি ধুচ্ছি। এই ঠাকুরের বাসনপত্রগুলো ধুতে গিয়ে একটা কথা মনে পড়ছে। আমি যখন হাওড়ায় নতুন নতুন বিয়ে হয়ে গেছিলাম, ধরো তার আগে তো এমনি ঠাকুর প্রণাম করতাম, কিন্তু পুজো টুজো তো এগুলো সব মাই করতো, আমি তো আর করতাম না। তো বিয়ে হওয়ার পর যখন আমার শাশুড়ি মা মারা যায়, তো আমি পুজো যখন দিতে যেতাম, আমার পুজোটা আমার শ্বশুরমশাই না একদম পছন্দ হতো না। আমি দেখতাম আমি ফুল দিয়ে আসতাম, আর তারপরে সেই ফুলগুলোকে সরিয়ে আবার আমার শ্বশুরমশাই নিজে পুজো করতো। তো আমার খুব এই জিনিসটা না আমার ভীষণ কষ্ট হয়েছিল, যে পুজো তো কারোর মতো করে হয় না। পুজো ব্যাপারটা একদম নিজের, সম্পূর্ণ নিজের মন থেকে, যে যেমন করে পারে পুজো করে। তাহলে নিজের মন থেকে ডাকা, ভক্তি করে ডাকা, এটাই তো ঈশ্বর চায়। এটা এই নিয়ম পালন করতে হবে, ওই নিয়ম পালন করতে হবে, এগুলো কি ঘরের পুজোতে এরকম হয় বলো? সেটা তো হয় না। তো আমি আমার মতো করে যেরকম করে পেরেছিলাম মন থেকেই পুজো করতাম, কিন্তু সেটা আমার শ্বশুরমশাইয়ের পছন্দ হতো না। তারপর আবার নিজে পছন্দ মতো পুজো করতো। তো যাই হোক, আমার মনে খুব আঘাত লেগেছিল। তো তারপর থেকে আমি খুব একটা বেশি ঠাকুর ঘরে যেতাম না। আমার নিজের রুমেই আমি আমার মহাদেবের ছবি রেখেছিলাম, সেখানে আমি ফুল জল দিতাম, আগে তোমাদেরকে বলেছিলাম। মনে খুব আঘাত পেয়েছিলাম। তো যাই হোক, একটা স্বপ্ন ছিল যে আমার নিজের যখন আমার বাড়ি হবে, সেই বাড়িতে আমি একটা ঠাকুরের আসন করব, এবং আমি নিজের মনের মতো করে, আমার নিজের সাধ্য মতো, আমার মন থেকে আমি সেখানে আমার মহাদেবের সেবা দেবো। তো সেরকম মতোই আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি একটা ঠাকুর ঘর বানাতে পেরেছি, আর সেখানেই আমি আমার মহাদেবকেও প্রতিষ্ঠা করতে পেরেছি, তাকে আমি সেবা দিতে পারছি নিজের মতো করে। সেখানে আমাকে কেউ কিচ্ছু বলার নেই। আমি নিজের ইচ্ছে মতো, নিজের যতটা সাধ্য মতো এবং মন থেকে ভক্তি নিয়ে আমি সেখানে পুজো দিই। তো এটা বাসন ধুতে গিয়ে পুজোর কথাটা মনে পড়ে গেল। আসলে যে যে কথাগুলো দেখবে, যে যে কাজগুলো, যে যে জিনিসগুলো, কথাগুলো মনে খুব আঘাত দেয়, খুব কষ্ট দেয়, সেইগুলো ভোলা যায় না। আনন্দটাও যেমন ভোলা যায় না, অনেক সময় দুঃখটা, কষ্ট পাওয়াটাও কিন্তু ভোলা যায় না। রুদ্র আমায় বলে ভুলে যাও, ভুলে যাও, কিন্তু ওকে আমি বলি তাহলে ভুলে যেতে হলে আমাকে এখনই কি বলবো, পাগল হয়ে যেতে হবে, নাহলে এগুলো ভুলবো কি করে? এগুলোকে এত সহজেই ভোলা যায় বলো? তো যাই হোক, আর আজকে বানাবো হচ্ছে চিকেন। তো এই যে চিকেনটা বানিয়ে নিলাম, আর এখন বেটু এখানে পড়ছে, এখন টয়লেটে গেছে, এখন আসবে। তো পড়ছে, আর আমি এখানে একটু চা বানিয়ে নিয়ে চলে এলাম। আমি নিজের জন্য একটু চা খেয়ে নেবো, আর তারপরে ওকে দুধ বিস্কিট খাওয়াবো আর টিউশনে দিয়ে আসবো। আর এখানে ও বেরু টিউশন চলে গেছে। তো আমি ভাবলাম যে এই সময়টা কি করি, চলো একটু সবজিগুলো কেটে রাখি। তো সেই কারণে সবজিগুলো কাটছি। আমি খিচুড়ি বানাবো, জানো তো। সেই জন্য লাউ, বাঁধাকপি, ফুলকপি যা যা আছে সেগুলো একটু করে কেটে নিচ্ছে। আসলে খিচুড়ি বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেক সবজি যেন একসাথে আমাদের
মানে কি বলবো ভিতরে এন্ট্রি করে। তো সেই কারণে যেগুলো একটু টুকরো টুকরো ছিল সেই সমস্ত সবজিগুলি কেটে নিচ্ছি খিচুড়ি বানানোর জন্য, কারণ রাত্রে খিচুড়িটা বানাবো আর কি। আর এখানে আলু কাটছি, আলুটা হচ্ছে পনিরের তরকারি বানাবো, সকালে ওরা খেয়ে যাবে তো সেই কারণে। তরকারি কাটাও হয়ে গেল, যা যা কাটা হয়। আলুগুলো দু রকমের আলু আছে, তো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি, জল ঝরিয়ে জানো তো রেখে দেবো বক্সে। এটা করে রাখলে সকালবেলাতে আমার এতটা অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে তাড়াতাড়িভাবে হয়ে যায় আর কি। তো সেই কারণে এগুলো করে রাখা। জল ঝরেও গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর ওইদিকে রুদ্রও চলে এসছে, আমি না ভয় পেয়ে গেছি আজকে। আমি বেটুকে আনার জন্য যখন দরজাটা মানে খুলছি, তখন দেখছি যে রুদ্র দাঁড়িয়ে আছে, আমি না ভয় পেয়ে গেছি একেবারে। তো যাই হোক তাড়াতাড়ি চলে এসছে, কয়েকটা দিন খুব দেরি হবে বলছে, মানে প্রেশার আছে কাজে। আর এই যে পনিরটা, এটাকেও একটুখানি কেটে কেটে রেখে দিই, কারণ সকালে এত তাড়াহুড়োর মাঝে আর ইচ্ছে মানে ভালো লাগে না। আর সকালে ঘুম থেকে উঠে এত কাজ করতেও ভালো লাগে না, সেই জন্য রাত্রেবেলা যতটা সম্ভব এগিয়ে রাখা যায় আর কি, আমি চেষ্টা করি ততটাই এগিয়ে রাখা। ঘুম চোখে এত কাজ কি করা যায় বলো, ঘুমই তো ছাড়ে না। তো সেটা ওই জন্য পনিরগুলো কেটে টুকরো টুকরো করে রেখে দিলাম, সকালবেলা শুধু একটু তেলের মধ্যে একটু জাস্ট ভেজে সবজিটা বানিয়ে নেবো। আর রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেল, রান্নাঘরটা একটু পরিষ্কারও করে নিচ্ছি, ওইদিকে বেটিকেও নিয়ে চলে এসেছি বললাম বোধহয় তোমাদেরকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা বাই বাই, ভালো থেকো তোমরা, চলো টাটা।